সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম যে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎ করবেন শুক্রবার সকাল ৯টা থেকে 11টায়। গুলশানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে ছিলেন আমাদের সহকর্মী রিফাত আলম, তিনি এখন সেখান থেকে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন, প্রতিমধ্যে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। বিস্তারিত জানবো রিফাত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে স্থায়ী কমিটির সমস্ত এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়েছেন, যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। নতুন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি হতে পারে তিনি খানিকটা ইঙ্গিত দিয়েছেন, বলেন। আপনি যেমনটি বলছিলেন শুরুতেই যে লন্ডনে যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার বৈঠক যে হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি ঈদ পরবর্তী মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোচনায় এনেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটি একটি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ রাজনীতিতে এখন যেই সংকটাপন্ন অবস্থা রয়েছে, অর্থাৎ বিশেষ করে যে সময়সীমা নিয়ে, রাজনীতির নির্বাচনের সময়সীমা নিয়ে, ডিসেম্বরের নির্বাচন নিয়ে বেশ কয়েকটি দল, বেশিরভাগ দল তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছে ডিসেম্বরের নির্বাচন, এবং কিন্তু সরকার বলছিল যে জুন পর্যন্ত একটি সময় নিয়েছিল। পরবর্তীতে সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তো এই বিষয়টি নিয়ে এখনও বিএনপি আসলে তারা জানাননি যে আসলে তারা ওই জায়গাতেই অনড় রয়েছেন কিনা, ডিসেম্বরের মধ্যে অনড় রয়েছেন কিনা। এই বিষয়টি তারা বলেছেন যে, মির্জা ফখরুল বলেছেন যে আরও আলোচনার মাধ্যমে তারা এই বিষয়টি সুস্পষ্ট করবেন। আর এই জায়গা থেকে যেহেতু তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে এবং সংকট সমাধানে একটি কাজে আসতে পারে রাজনৈতিক অঙ্গনে, এই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে সংস্কারের কথা নিয়েও উনি কথা বলেছেন যে ওনারা বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে, বিএনপি 31 দফা দিয়েছে, সেখানে তাদের বিভিন্ন সংস্কার রয়েছে। তো এই সংস্কার করতে চায় না বিএনপি, শুধুই নির্বাচন চায়, এই বিষয়টি একটি প্রোপাগান্ডা করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এছাড়া তিনি বলেছেন আরও কিছু বিষয় অবতারণা করেছেন যে তারা অভ্যুত্থানের পরপর তারা 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, সে বিষয়টি নিয়ে বিএনপি সমালোচিত হয়েছিল। এখন সে বিষয়টি আসলে প্রমাণিত হয়েছে যে আসলে নির্বাচনের গুরুত্বটা কেন, বা নির্বাচনটা একটা নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা রাষ্ট্রের মধ্যে কেন রয়েছে, যে কারণে কিন্তু উনি বলেছেন যে অর্থনৈতিক যে অবস্থা রয়েছে। তার একটি বিষয়, বিএনপি তো এরই মধ্যে দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, ঐকমত্য কমিশনের সাথে দেখা করে মোটামুটি দলীয় যত দাবি বা বক্তব্য সবই তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে থেকে মনে হচ্ছে কি এর বাইরেও নতুন কিছু বিষয় নিয়ে তারেক রহমান কথা বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই। তিনি বলেছেন যে যেহেতু একটি রাজনৈতিক প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক হবে, সেহেতু রাজনৈতিক বিষয়ে কথা হবে, নির্বাচন বিষয়ে কথা হবে। তো সুনির্দিষ্ট কোনো এজেন্ডা বলেননি, বা কী বিষয় নিয়ে সুনির্দিষ্ট কথা হবে সে বিষয়টি উনি স্পষ্ট করেননি। তবে অবশ্যই বলেছেন যে হ্যাঁ, রাজনৈতিক বিষয়ে কথা হবে, নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা হবে। তো যেহেতু একটি টানাপোড়েন চলছে রাজনৈতিক অঙ্গনে, নির্বাচন নিয়ে, এপ্রিল ডিসেম্বর এই বিষয়গুলো নিয়ে টানাপোড়েন চলছে, এবং অন্যান্য দলগুলো চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, বা কয়েকটি দল চাইছে যে ডিসেম্বরের পরে নির্বাচন, বেশিরভাগ দল চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই যে একটি টানাপোড়েন রয়েছে, এই বিষয়টি আসলে সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন যে এটা খুব হয়তোবা সমাধান হবে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন হবে। রিফাত আলম, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত জানছিলাম।